আপনি তো সারাটা জীবন ওই বইয়ের মধ্যে মুখ গুঁজে কাটিয়ে দিলেন। আমার এতটুকু বিশ্রাম নেবার ফুরসত কি ছিল? আমার উপর দিয়ে কি গেছে আপনি কোনোদিন ভেবে দেখেছেন? সর্বনাশ, এরা তো ঝগড়া শুরু করে দিয়েছে। কিচ্ছু বলার নেই, এই বাড়ির ছেলেদের মধ্যে না একটু রোম্যান্স নেই। এত করে এত কথা বললাম দাদুকে, কোনোটাই তো কাছে এলো না। তুমি আবার দাদুকে কি বলেছো? তোমরা এখানে ঝগড়া করো না, ওদিকে কনসেন্ট্রেট করো। জানি এত বছরের পরিশ্রমে তোমার হাত দুটো না কড়া পড়ে গেছে কেন, আমি তো অস্বীকার করতে পারি না। এত বছর ধরে তুমি একাই লড়াই করে গেছো, এবার এই হাত দুটোকে বিশ্রাম দাও। সংসারের অন্যদেরকেও বোঝার সুযোগ করে দাও। দাঁড়াও দেখি। ফোনটা কি করে বললো যে ও আমায় ভালোবাসে না? হ্যাঁ, কি 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 এমন আছে ওই মেয়েটার মধ্যে যেটা আমার মধ্যে নেই? আর ও বললো ওর কিচ্ছু যায় আসে না আজকাল। ঠিক আছে ফোনটা, আমিও দেখে নেবো যে তোমার কি করে কিছু এসে না যায়। এই সময় বাড়িতে কেউ নেই, বিচ্ছু এই সময় ব্যায়াম করতে গেছে, এটাই ভালো সুযোগ ফোনটা তাকে ভালো করে জব্দ করার। ও মাই গড, ভ্যালেন্টাইন্স ডে পার্টি! এই ঝুম্পা, এবারে ভ্যালেন্টাইন্স ডে পার্টিটা খুব বড় করে হবে বলো। এই শোনো না, আমিও যাবো কিন্তু প্লিজ। Of course, me, you, my hubby, your hubby, আমরা সবাই টুগেদার ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে যাবো আর ছুটির ফোন করবো। ওকে স্মল লাইন সিস্টার। কি তোমরা ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে যাবে? এই শোনো, এসব কিন্তু একদম হবে না। হ্যাঁ, ঠাম্মি কোনোভাবেই রাজি হবে না। আর তোমায় বলছি, তোমার কাছে যতগুলো ইনভিটেশন কার্ড আছে সব নিয়ে চলে যাও, কারণ এই বাড়ি থেকে কেউ যাবে না, বুঝতে পেরেছো? এই বাবা রেশমি, শোনো শোনো, তুমি এরকম কেন করছো বলো তো? আমরা কোথায় ভাবলাম যে তুমি অন্তত আমাদেরকে বুঝবে, আমাদেরকে সঙ্গ দেবে। বৌদি, এটা কিন্তু করা আমাদের ঠিক হবে না, তুমি বোঝো? রেশমি, এই ঝুম্পা, ওকে বলো না। সি রেশমি, আমাদের কাছে কিন্তু অনেকগুলো ইনভিটেশন কার্ড আছে, তুমি কিন্তু চাইলেই আমাদের সাথে যেতেই পারো। আর ইউনো রেশমি, এইসব পার্টিতে কত বিগ বিগ প্রডিউসার্স, বিগ বিগ অ্যাক্টর্স অ্যান্ড সেলিব্রিটি মডেল থাকে। লাইফ মেকিং করতে হলে তো বড় বড় লোকেদের ফেস টু ফেস করতেই হবে, তাই না? আর স্মল লাইন সিস্টার তো বলেছে যে তুমি ছোটবেলা থেকেই মডেল হতে চাও। হেই, চুপ করো, আস্তে আস্তে কেউ শুনে ফেলবে। নো দিদি, কেউ আর করবে না। আমরা টেম্পলে যাব বলে বেরোবো আর টাইম মতন ফেরত চলে আসবো। আর ইউনো রেশমি, এইসব পার্টিতে গেলে তোমার কত নিউ পিপলের সাথে পরিচয় হবে, কত ওয়ার্ক অফার আসবে। সো চলো না রেশমি, প্লিজ চলো, প্লিজ 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 রেশমি, প্লিজ। আমার তো সত্যি একটা কাজের প্রয়োজন, আর মাকে এরকম কষ্ট পেতে দেখে আমার একদম ভালো লাগে না। কিন্তু এভাবে কাউকে না জানিয়ে আমার যাওয়াটা কি ঠিক হবে? আর সি রেশমি, আমরা তো যাবই, আর নো কাননবালা দেবী ক্যান স্টপ আস। আর তুমি যদি এইটুকু কারেজ না করতে পারো, তাহলে কিন্তু তোমার হোল লাইফ ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাকই হয়ে থাকবে। সো থিঙ্ক রেশমি, থিঙ্ক। এইসব কি? এটা ঠিক যে স্ত্রী হিসেবে মেনে নিলেও আমি কোনোদিন তোমাকে ভালোবাসিনি। আসলে আমার কাছে আমার জীবন সঙ্গিনীর সংজ্ঞাটাই অন্যরকম ছিল। মা তোমাকে পছন্দ করে আমাদের বিয়ে দিয়ে দিল, তারপর থেকেই তো যুদ্ধ। তবে এতগুলো বছর একসঙ্গে তোমার সঙ্গে থেকে এইটুকু বুঝেছি যে আমার এই সংসারটাকে তুমি ছাড়া অন্য কেউ আর সামলাতে পারতো না।
কথাটা বুঝতে আপনার এতগুলো বছর সময় লেগে গেল? এই বয়সে এসে আর এসব ভালোবাসার কথাটা বললে কি লাভ? লাভ ক্ষতির হিসেব কি আমি জানি না, তবে একজন আমাকে বুঝিয়েছে ভালোবাসা জানানোর কোনো বয়স হয় না। বড় দেরি হলেও আজ বলছি কেন, আমার জীবনের শেষ মুহূর্ত অবধি তুমি ভালোবাসার মানুষ হয়ে আমার পাশে থাকবে তো? কে রে, কে রে ওখানে? আয় ভেতরে আয়, আয় আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, ঠাস করে দেব। সব কটা ওখানে, সাহস বড় কম না তোদের, হ্যাঁ? দাদু ভাই, তুমিও ওদের দলে যোগ দিয়েছ? এটা তো ভ্যালেন্টাইন্স ডে ইভেন্টসের ইনভিটেশনস। এটা নিয়ে তুই না কি করছে? কোনটে স্যার আমাদেরকে না, বুঝলে অশ্মি, শহরের কোথায় কোথায় ভ্যালেন্টাইন্স ডে ইভেন্টস হচ্ছে সেগুলো খোঁজ নিতে হবে। চলো তো যাই। স্যার এক মিনিট স্যার। হ্যাঁ হ্যালো দোয়েল, হ্যাঁ বলো, আমায় ফোন করেছো কেন? ফোন করেছি কারণ শেষবারের মতো একবার তোমাকে দেখতে চাই। ফোনটা দাও প্লিজ, এসো। তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি নিজেকে এক্ষুনি শেষ করে দেবো। ফোনটা দাও। কে? এটা কিন্তু ঠিক হলো না। বড়দের সাথে এরকম ঠাট্টা করার শাস্তি কি হয় তোমরা জানো তো সব? ওটা আমি কিছু করিনি গো। ইনফ্যাক্ট আমি তো কিছু জানতামই না। পরিস্থিতি জানেন আমি ফেসে গেছিলাম। এটা তো বৌদিদির প্ল্যান ছিল, এই জন্য। আই কান ছেড়েছিস কেন? যা, কান ধর, যা ওখানে গিয়ে দাঁড়া। আমি এটা সুধার প্ল্যান ছিল না, এটা আমার প্ল্যান ছিল। হ্যাঁ ঠাম্মি, এটা আমারও প্ল্যান। নাথ বৌমা, সত্যি করে আমাকে বলো তো, কেন করলে তুমি এসব? ঠাম্মি, বিশ্বাস করুন, ভালোবাসা নিয়ে বিজ্ঞাপন বা ব্যবসা কোনোটাতে আমি বিশ্বাস করি না। তবে ভালোবাসার একটা দিন পালন করায় আমি খারাপ কিছু দেখি না ঠাম্মি, কারণ এতে তো সম্পর্ক আরও গভীর হয়। সারা জীবন যে ভালোবাসার মানুষটাকে রোদ ঝড় জলে নিঃশব্দে ভালোবাসা যায়, সেই একটা দিনে সেই ভালোবাসার মানুষটাকে পাশে বসিয়ে সোহাগ করে বলা যায় যে তার গুরুত্ব আমাদের জীবনে কতখানি। এই এক মুহূর্তের স্বীকারোক্তিতে এক পৃথিবী সমান ভালোবাসা দেওয়া হয়, তাই না ঠাম্মি? কি ঝুম্পা এই শাখা পলা সবকিছু খুলে মন্দিরে পুজো দিতে গেছে? ওই ইনভিটেশন পেপারটা ঝুম্পার বান্ধবী এই বাড়িতে এনেছে। ঝুম্পা মিথ্যে বলে পার্টিতে গেছে। ना समझ तू कोका कोला, मैं तो विस्की दी बोतल, मेरा एक सिप ही है काफी, उनको ना शॉट बोतल, जखना मना है। আমি এইসব বিশেষ দিনে খুব একটা বিশ্বাস করি না, বাট স্টিল আমাদের বিয়ের পর কিন্তু এটা আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে। আমি জানি তুমি তোমার বরের জন্য নিশ্চয়ই কিছু স্পেশাল প্ল্যান করেছো, তাই না?